কখনো মনে পড়লে চলে এসো ঠিক সেইখানে যেখানে তুমি ফালায় গেছিলা। আর যদি সেখানেও না পাও তাহলে আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করো, তারা বলে দিবে লাশটার দাফন কই হয়েছে। রেখে দাও না আমারে তোমার করে, কেউ চাইলে বলবা খাতা কলমে লিখে নিছো আমারে। যারা আমাকে ভুল বুঝলো তাদের এই ভুল সারা জীবন থাকুক। আসলে আমি স্বার্থপর ছিলাম, এই চিন্তা ভাবনা নিয়ে তারা সারা জীবন বাঁচুক। আমি কখনোই বুঝতে পারিনি তুমি আমার সব সুখ কেড়ে নিয়ে যাবে। সময় হয়তো সব ঠিক করে দেবে, কিন্তু আমি ভাবি সময় কি কখনো তোমাকে আমার করে দেবে? আমি ভাবছিলাম কত অপ্রত্যাশিত দুঃখ মানুষ পেয়ে থাকে এবং তা বহন করে সারা জীবন। আমার নিজের জীবনের উপর আমার আকাশ পরিমাণ অভিযোগ। আমার জীবনটা তো এরকম হওয়ার কথা ছিল না, কেন আমি আমার জীবনটা এমন বানাইলাম? এক আকাশ পরিমাণ অনিশ্চয়তার মধ্যে আল্লাহ ভরসা কথাটা অনেক পরিমাণ স্বস্তি দেয়। ইনশাআল্লাহ কোনো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মায়ায় না পড়লে বুঝতাম না আমি মানুষ হিসেবে ঠিক কতটা বেহায়া। যদি বলো তোমার কি আছে, আমি বলবো দারিদ্রতার দিক থেকে আমি একেবারেই শূন্য। যদি বলো তুমি কি করতে পারো, আমি বলবো আমি ভালোবাসতে পারি। ভালোবাসার দিক থেকে আমি একদম পরিপূর্ণ। ভুলে যাওয়া শিখতে হবে। ভালো থাকতে হলে অনেক কিছু ভুলতে হবে। ম্যাডাম, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হাসার জন্য পাঠিয়েছেন, আনন্দ করবার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা করি উল্টোটা, সবসময় চোখের পানি ফেলি। আমি যেই পরিমাণে কষ্ট নিয়ে হাসি মুখে থাকি, তুমি সেই পরিমাণে কষ্ট পেলে মৃত্যুকে বেছে নিতে। আল্লাহ আমাদের মায়েদের মাথায় বুদ্ধি কম দিয়ে বুক ভরা ভালোবাসা দিছে, সন্তানের জন্য সব করতে পারে। যার দুঃখ বলার কেউ নাই, তার মতো অসহায় কেউ নাই। প্রত্যেকটা বেকার ছেলের জীবনে খুব তাড়াতাড়ি সফলতা আসুক। আমি চাই তাদের জীবনে সব দুঃখ কষ্ট ভুলে তারা একটু মন খুলে হাসুক। বাড়িতে যায় কল দিস, এই কথাটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে না, কিছু কাছের বন্ধু বলে, সেই বন্ধুকে মেনশন।